উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা প্রত্যেকেই কলেজে ভর্তি হই। দেখো, কলেজে ভর্তি হওয়ার আগে না আমাদেরকে জানতে হবে যে আমরা কলেজে কি নিয়ে ভর্তি হব। আমাদের কলেজের দুটো দিক রয়েছে, একটা রয়েছে হচ্ছে মেজর মেজর রয়েছে অর্থাৎ অনার্স, এবং রয়েছে মাইনর মাইনর রয়েছে অর্থাৎ পাস। আমরা কোন দিকে যাব, মেজরে যাব নাকি মাইনরে যাব, কারা মেজর নিয়ে ভর্তি হবে, কারা মাইনর নিয়ে ভর্তি হবে, এটা ভালো করে আমাদেরকে জানতে হবে, তবেই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমাদের নিঃসন্দেহে আমাদের কেরিয়ার বিষয়টা মাথার মধ্যে আসে, আমাদের ভাবতে হয় কেরিয়ার নিয়ে, অর্থাৎ আমাদের উপরে রেসপন্সিবিলিটি আসে, আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের, আমাদের ভবিষ্যতের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের ওপরে চলে আসে। আমাদেরকে ভাবতে শুরু হয় বা ভাবতে শুরু করতে হয় যে কিভাবে আমাদের ইনকাম সোর্স তৈরি করব আমরা। তাই প্রত্যেকে কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখো, সিদ্ধান্ত সঠিকভাবে নাও। বুঝা গেছে? আলোচনা করো, বোঝো। এই তোমার বোঝার জন্য না আমি কতগুলো বিষয় তোমার সামনে উপস্থাপন করব, যেগুলো বুঝে তোমার তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বুঝা গেছে? অবশ্যই এই সিদ্ধান্ত নিজে নেবে, তবে তোমার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে আজকের এই ভিডিও। বুঝা গেছে? প্রত্যেকে সম্পূর্ণ দেখো। দেখো, আমি প্রথমেই বলবো হচ্ছে কি মেজর সাবজেক্ট। মেজর মেজর নিয়ে কারা পড়বে? দেখো, যাদের উদ্দেশ্য রয়েছে, তুমি হয়তো স্বপ্ন দেখেছো বা তোমার শখ ইচ্ছা যে তুমি হয়তো কোনো স্কুলে পড়াবে। বুঝা গেছে? তুমি হয়তো কোনো কলেজে পড়াবে, তুমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াবে, তুমি হয়তো কোনো বিষয় নিয়ে গবেষণা করবে। হতে পারে বাংলা, হতে পারে ইতিহাস, হতে পারে এডুকেশন, হতে পারে সংস্কৃত, যে কোনো সাবজেক্ট তুমি গবেষণা করতে চাইতে পারো, অর্থাৎ পিএইচডি তুমি করবে। একই সঙ্গে তুমি হয়তো ভাবছো তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তোমার এই চাকরি বাকরি ব্যাপারটা নিয়ে তোমার অতটা মাথা ঘামানোর দরকার পড়ছে না। তো যাদের এমন স্বপ্ন রয়েছে তারা প্রত্যেকে তারা এই মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো। বুঝা গেছে? তুমি যে সাবজেক্টকে ভালোবাসো, তুমি যে সাবজেক্টটা নিয়ে তুমি এগোতে চাও ভবিষ্যতের দিকে, তারা প্রত্যেকে সেই সাবজেক্টটাকে নিয়ে মেজর হিসাবে পড়াশোনা করো। দেখবে তোমাদের জীবনে অনেকটা উন্নতি এবং অনেকটা কনফিডেন্স তোমরা পেয়ে যাবে এই সিদ্ধান্তের পরে। বোঝা গেছে? একই সঙ্গে রয়েছে মাইনর। দেখো, এই মাইনর বলার আগে আমি আরো একটি বিষয় বলবো, যে অনেকের একটা শখ থাকে, ইচ্ছা, মানে একটা প্যাশন থাকে। দেখো, অনেকে এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে না এই সিদ্ধান্ত নিতে ভয় পায়, অনেকে নিয়ে ফেলে। যেমন হয়তো কেউ খুব ভালো ছবি আঁকতে পারে, তার ভালো লাগা। বুঝা গেছে? কেউ খুব ভালো গান করতে পারে, তার ভালো লাগা। কেউ খুব ভালো নাচ করতে পারে, তার ভালো লাগা। কেউ খুব ভালো অভিনয় করতে পারে, তার ভালো লাগা। তো এই সমস্ত যে ভালো লাগা বিষয়গুলো রয়েছে, এইগুলো নিয়েও যে আমরা কেরিয়ার তৈরি করতে পারি, এটা কিন্তু সবার আগে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ পারি, আমরা এইগুলো নিয়েও পড়াশোনা করতে পারি, এইগুলো নিয়েও আমরা মেজর হিসেবে পড়াশোনা করতে পারি। তাই যারা এই সমস্ত বিষয়ে তাদের ইন্টারেস্ট আছে, তারা প্রত্যেকে বিশ্বভারতী হোক, রবীন্দ্র ভারতী হোক, এই সমস্ত ইউনিভার্সিটিতে গিয়ে তাদের শখের জিনিস নিয়ে তারা পড়াশোনা করতে পারে এবং ভবিষ্যতে কেরিয়ার তৈরি করতেও কিন্তু পারে। তাই যারা এই সমস্ত শখ আছে, তারা প্রত্যেকেই এই এই মানে আশা বা ভালোবাসার সাবজেক্টটাকে নিয়ে অবশ্যই তারা, বা বিষয়টাকে নিয়ে অবশ্যই তারা এগোক, এটা কিন্তু আমি চাই। বুঝা গেছে? এবার আসি হচ্ছে মেজর। এবার আসি হচ্ছে মাইনর। দেখো, মাইনর সাবজেক্ট নিয়ে কারা পড়বে? যারা জীবনে খুব তাড়াতাড়ি কোনো অর্থ উপার্জন করতে চাইছে, তারা একটা ভালো কেরিয়ার অপশন চাইছে, তারা হয়তো খুব তাড়াতাড়ি সংসারের ভার নিতে চাইছে, তাদের হয়তো রেসপন্সিবিলিটি অনেক বেশি, তারা হয়তো মধ্যবিত্ত ফ্যামিলি, তারা প্রত্যেকেই চায় যে তারা এই কলেজে পড়তে পড়তে তারা কি করবে? গভর্নমেন্ট জব প্রিপারেশন করবে। ঠিক আছে? তো এই গভর্নমেন্ট জব প্রিপারেশনটা করার জন্য আমাদেরকে অবশ্যই এই মাইনর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আমরা সেই সুযোগটা কখনোই পাবো না যে আমি আরো একটা দিকে আমার সময়টাকে ব্যয় করব, বুঝা গেছে। কিন্তু মেজর সাবজেক্ট নিয়ে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হওয়া সত্ত্বেও আমরা যে সময়টা হাতে পেয়ে যাই, তাতে কিন্তু আমরা গভর্নমেন্ট জব প্রিপারেশন এবং মেজর সাবজেক্ট আর মাইনরের পড়াশোনা কিন্তু আমরা নিঃসন্দেহে একসঙ্গে করতে পারি, বুঝা গেছে। আমরা অনেক চাকরির প্রিপারেশন কিন্তু এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে শুরু করতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই প্রত্যেকে যারা খুব তাড়াতাড়ি কোনো অর্থ উপার্জন করতে চাইছো, যারা খুব তাড়াতাড়ি চাকরি বাকরি পেতে চাইছো, তারা প্রত্যেকে কলেজে ভর্তি হও মাইনর নিয়ে, এবং তার সঙ্গে কোনো ভালো চ্যানেল হোক, ভালো কোচিং সেন্টার হোক, অফলাইন হোক অনলাইন হোক, কোনো একটা ভালো জায়গা দেখে তোমরা তোমাদের এই জব প্রিপারেশন শুরু করতে পারো। তবে এই বিষয়ে একটুখানি তোমাদেরকে বলে রাখি যে কখনোই কিন্তু জব প্রিপারেশনের ব্যাপারটা অনেক জায়গায় ঘুরে ঘেটে করবে না, একটা নির্দিষ্ট জায়গাকে বেছে নেবে, সেখান থেকেই করবে, তবেই কিন্তু তোমার সাকসেস হওয়াটা অনেক সহজ হবে, বুঝা গেছে। দেখো, একই সঙ্গে তোমাদেরকে বলবো যে এই 12 পাস করার পরে আমরা কোন কোন সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে পারি আমাদেরকে একটু জানতে হবে। এই জানতে হবে কেন, আমাদের কনফিডেন্স বাড়বে। দেখো, স্টেট গভর্নমেন্ট আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ঠিক আছে, দুটো দিকেই আছে। তো আমাদের বর্তমানে আমরা দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে স্টেটের অবস্থা তো ভীষণই বাজে, চাকরির বিজ্ঞপ্তি একেবারেই নেই আমাদের রাজ্যে, এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতি তো অবশ্যই রয়েছে। এই প্রত্যেককে আমি বলবো অবশ্যই তোমরা সেন্ট্রালটাকে আগে বেছে নাও। আর এখন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় বাংলা ভাষায় দেওয়া যায়, বোঝা গেছে। দেখো, প্রথমে আমি বলবো যে সব থেকে ভালো সুযোগ রয়েছে হচ্ছে, এদিকে লিখি আমরা, সুযোগ রয়েছে হচ্ছে এসএসসি, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হচ্ছে কি স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। এখানে এমটিএস রয়েছে মাধ্যমিক পাশে, সিএইচএসএল রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, জিডি জিডি রয়েছে মাধ্যমিক পাশে, বুঝা গেছে। এবং অনেক সিলেকশন পোস্ট থাকে, এই সিলেকশন পোস্টও কিন্তু ভেরিয়াস টাইপের থাকে, তোমার মাধ্যমিক থাকে, এইচএস থাকে, তো এই সমস্ত পোস্টগুলো কিন্তু মাধ্যমিক পাশে বা উচ্চ মাধ্যমিক পাশে রয়েছে, আমরা পরীক্ষা দিতে পারি। এছাড়াও পুলিশ রয়েছে, আমরা দিতে পারি, ঠিক আছে। একই সঙ্গে রেল, দেখো রেলের ক্ষেত্রে কি কি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এনটিপিসি রয়েছে, এএলপি রয়েছে, টেকনিশিয়ান 3 রয়েছে, ঠিক আছে, আরপিএফ রয়েছে, আরপিএফ কনস্টেবল এবং এসআই রয়েছে। তো এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমরা দিতে পারি ওই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে। যারা কলেজের সঙ্গে প্রিপারেশন করবে তারা প্রত্যেকেই এই সমস্ত পরীক্ষা সম্পর্কে একটুখানি জেনে নিয়ে তারপরে প্রিপারেশন করতে পারো, বুঝা গেছে। টার্গেট করতে পারো, রোড ম্যাপটা সঠিকভাবে আঁকতে পারো, তাহলে তোমাদের সাকসেসটা অনেক তাড়াতাড়ি হবে, বুঝা গেছে। একই সঙ্গে স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবিপি এবং কেপি, এটা রিক্রুটমেন্ট ভালো হয় বা ভালো হচ্ছে, তোমরা এর জন্য কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারো, বুঝা গেছে। তাই প্রত্যেকে এইচএস পাশ করার পরে কলেজে ভর্তি হওয়ার আগে সবার আগে সিদ্ধান্ত নাও তুমি কোন দিকে এগোবে, বুঝা গেছে, কোন দিকে তুমি যাবে, ভালো করে বোঝো, ঠিক আছে। অনেকেই কিন্তু আমরা এইগুলো না টালমাটাল হয়ে যাচ্ছি, যে সরকারি চাকরি পাবো বলে আমরা পড়াশোনাটাকে বন্ধই করে দিচ্ছি, তাই না। তো এইটা আগে ভালো করে বুঝে নিলাম আমরা। এইবার আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো তোমাদেরকে, যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা কেন গভর্নমেন্ট জব প্রিপারেশন করব, আমরা তো নাও করতে পারতাম, তাই না। দেখো, এইটা কিন্তু আমরা সবসময় বলি না, বা অনেকে বলতে চায় না, ভালো করে একটুখানি বুঝে নাও। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যদি আমরা গ্রাজুয়েশন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সার্টিফিকেট আমরা পাচ্ছি গ্রাজুয়েশনের। কিন্তু এরপরে কিন্তু আমরা আমাদের স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবিসিএস, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রালের ইউপিএসসি, এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রালের সিজিএল, তার সঙ্গে সঙ্গে আরবিআই, ঠিক আছে, তারপর তার সঙ্গে সঙ্গে
সিপিও, এরকম অনেক গুরুত্বপূর্ণ পোস্ট যেগুলো ভালো ভালো পোস্ট, ঠিক আছে, সেই পোস্টের পরীক্ষাগুলো কিন্তু আমরা দিতে পারি গ্রাজুয়েশন করার পরে। গ্রাজুয়েশন না করলে কিন্তু আমরা দিতে পারি না। তাই যারা যারা মনে করো যে যারা এই সমস্ত বড় বড় পরীক্ষায় বসতে চাইছো, নিজেকে একটা উচ্চ লেভেলের পোস্টে দেখতে চাইছো, তারা প্রত্যেকে সবার আগে এই সমস্ত চাকরি প্রিপারেশন বা গভর্নমেন্ট জব প্রিপারেশন করার আগে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই সমস্ত চাকরিগুলো সম্পর্কে রিসার্চ করো। এখন গুগল রয়েছে প্রত্যেকের হাতে, কোনো অসুবিধা নেই জানতে, ভালো করে রিসার্চ করো। রিসার্চ করার পরে তুমি আগে সিলেক্ট করো যে আমি ইউপিএসসি দিয়ে রেলওয়ে সার্ভিসে যাব, নাকি এফসিআইতে যাব, নাকি আমরা আইএস হব, নাকি পুলিশ সার্ভিসে আসবো। এটা ভালো করে জানো আগে। তুমি তোমার মিশনটাকে এক জায়গায় করো। তুমি তোমার টার্গেটটাকে পয়েন্ট অফ করো, তুমি কোন টার্গেটে তুমি পৌঁছাতে চাইছো সেই পয়েন্ট অফ করে তুমি সিরিয়াল দিতে পারো, ভালো ভালো পোস্টে আমরা চাকরি পেতে পারি, তাই না? তো সেই পোস্ট সিলেক্ট করো আগে এবং তার রোড ম্যাপ তৈরি করে তুমি 1 বছর, এই যে 3 বছর তুমি পড়বে গ্রাজুয়েশন কলেজ, তো তুমি 3 বছর ধরে এই রোড ম্যাপ অনুসারে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাও। বুঝা গেছে? যদি তুমি নিজেকে কোনো বড় পোস্টে দেখতে চাও তাহলে, বুঝা গেছে? তো সেইভাবে তুমি টার্গেট করে নিজের জায়গাটাকে আগে সুন্দর একটা জায়গায় নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, তৈরি করো যে কি কি লাগবে আমাকে। তো সেই সমস্ত ভালো করে বুঝে সেই বড় জায়গায় কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো। অনেকেই আছি আমরা যারা প্রথম দিক থেকে এই সমস্ত ভাবনাগুলোকে না রেখে আমরা এই হয়তো ছোটখাটো চাকরিতে আমরা নিজেকে সন্তুষ্ট করে ফেলি, আমরা পরে আর যেতে পারি না। তাই প্রত্যেকে যাদের ব্যাকগ্রাউন্ড ভালো রয়েছে, যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই, তারা প্রত্যেকেই অবশ্যই নিজের জায়গাটাকে ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, রোড ম্যাপ তৈরি করো। বুঝা গেছে? এই ছিল হচ্ছে আমাদের আলোচনা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কারা মেজর নেবে, কারা মাইনর নেবে, ব্যাপারটাকে আরো সহজ করে বোঝো, নিজেকে একটু রিয়েলাইজ করো যে তুমি কি হতে চাইছো লাইফে। কারণ আমরা যা কিছু করি না কেন সবার মোটিভ কিন্তু অবশ্যই একটা ভালো রোজগার, ভালো একটা জায়গাতে নিজেকে দাঁড় করানো। তাই প্রত্যেকে সেই দিকটাকে মাথায় রেখে প্রত্যেকে নিজের লাইফটাকে চুজ করো। যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে অবশ্যই সিদ্ধান্ত নাও, তোমার বাবা মায়ের কাছ থেকে অবশ্যই সিদ্ধান্ত নাও, সবাইকে ভালো করে বোঝাও, তারপরে তুমি তোমার সিদ্ধান্তে পৌঁছাও। বুঝা গেছে? আমি তোমাদেরকে বলবো অবশ্যই সঠিক সিদ্ধান্ত নাও। এই সমস্ত চাকরির দিকেও আসতে পারো, উচ্চপদস্থ চাকরির জন্য আসতে পারো, মেজর নিয়ে পড়তে পারো, কোনটা নিয়ে পড়লে কি হবে সবটা আমি তোমাদেরকে গুছিয়ে বললাম। তোমরা এবার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলো সামনের দিকে। বুঝা গেছে? যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের তো অবশ্যই আমাকে জানাতে পারো। কমেন্ট বক্স একদম খোলা, ওপেন রয়েছে। আমার নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9300028405। এই নাম্বার তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। বুঝা গেছে? তো আজকে এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো। হ্যাশট্যাগ স্টাডিকে ফেসবুকে ফলো করে রেখো, হ্যাশট্যাগ স্টাডিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো। আরও অনেকগুলো চ্যানেল রয়েছে আমাদের, বৈদ্য একাডেমি রয়েছে বঙ্গ স্কুল, সেগুলোকে তোমরা অবশ্যই ভিজিট করো। সেখান থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। ঠিক আছে? আজকে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।